নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে কোরআন শিক্ষার কোর্স চলাকালে উত্তর সাইনবোর্ড বাস স্ট্যান্ড এলাকায় মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রুমির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ার হোসেন রুমি বাদী হয়ে ফতুল্লার কুতুবপাড় নূরবাগ এলাকার হাতেম আলী খানের ছেলে মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ সময় হামলার পর ভুক্তভোগীর সাথে থাকা তার ব্যবহৃত একটি স্মার্টফোন এবং মসজিদের উত্তোলনকৃত নগদ অর্থ নিয়ে যায় অভিযুক্তরা। পরে বিষয়টি স্থানীয় লোকজন থানায় জানালে অভিযুক্তরা কৌশলে ঘটনাস্থল থেকে চলে যায় এবং যাওয়ার পূর্বে ভুক্তভোগীকে খুন করার হুমকি প্রদান করেন বলেও অভিযোগ উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মাসুম জানান, এ ব্যাপারে অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এমন সময় ভূমিদস্যু মাহবুবের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি কিশোর গ্যাং দল আমাদের পার্শ্ববর্তী থাকা একটি আমার ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল সেট নিয়ে যায়। এছাড়া আমার পকেটে থাকা টাকা নিয়ে যায়। তাদের দেওয়া চলে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে যায়, এ বিষয়ে বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে ক্ষতি করবে। আমি এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।